তো এই যে আমার খাটের অবস্থাটা একটু দেখেন, এই যে এখন আবার সে কান্না করছে যাতে আমি এই ডালের বক্সটা যাতে ওকে খুলে দেই। এই যে কত ডাল ও বিছানায় ফেলে দিয়েছে, তারপরেও এই যে আবার কান্না করছে, আবার কান্না করছে। আমি এটা খুলে দেব, এগুলো সব ফেলবে এভাবে। এটা হচ্ছে মাহিরার আসল রূপ। কান্না করো, কান্না করো, কান্না করো এবার। আজকে প্রায় 14 দিন পরে মাহিরা একটু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরই এই হচ্ছে মানে এতদিন যেতে সে অসুস্থ ছিল, এতদিন যে সে কোনো দুষ্টামি করতে পারেনি, সেজন্য এগুলো করছে এখন। পুরা বিছানা আমার মসুর ডাল দিয়ে ভরা, আর এখন আবার আরো খুলতে বলছে। ডাইনিং এ ফেলে দিয়ে এসেছে কতগুলো, আবার এখানে এসে কতগুলো ফেলছে। কেন? ওই যে এই যে এই যে এই যে আছে, এই যে এই যে এই যে নাও নাও, এগুলো এগুলো ভালো না, এগুলো ভালো না, এগুলো কি মানে টাকার জিনিস না? দাও, এগুলো সব টোকাও, সবে। হ্যাঁ, শোনো, তুমি কি কি পারো একটু দেখাও, একটু সালাম দাও। শোনো, একটা সালাম দাও, একটা সালাম দাও, সালাম। এখন তাকে যদি আমি এটা খুলে দেই মানে তাহলেই সে খুশি। আচ্ছা নাও, এই যে খুলে দিতেছি, নাও। এই যে নাও। হুম হুম, এখানে রাখো। এতে কি উপকারটা হবে মাহিরা? এগুলোতে কি উপকার হবে আমাকে বুঝাও। মাহিরা জানে যে ওর বাবার দোকান, তো সেই জন্য ও এগুলো এমন কর। তো এই হচ্ছে মাহিরার অবস্থা। আমি যদিও খানাডুলি কিনেছি, কিন্তু তারপরেও সে খানাডুলিটা অনেক সময় মানে খুলে দেওয়ার জন্য বায়না ধরে। তো অনেক সময় দেখা যায় ও যখন বেশি বিরক্ত করে তখন খুলে দেই। তখন এই যে মসুর ডালের বক্স, তারপরে তাল মিষ্টি, সুজি, এগুলো সবগুলো নিয়ে আসবে। আর ও কিন্তু কাঁচা মসুর ডাল খেতেও পারে। এই হচ্ছে তার অবস্থা। তো আপনাদের বাসার বাচ্চাগুলো কি এরকম করে কিনা একটু কমেন্টস করে জানিয়েন। দেখেন কি একটা অবস্থা, মানে এখন তার হাত থেকে কিছুতে এগুলো নেওয়া যাবে না। আর আমি এটা ফলো করে দেখেছি, এবার তো মাহিরা অনেক অসুস্থ ছিল, কিন্তু প্রতিবার মাহিরা অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে ও প্রচণ্ড পরিমাণে মর্জি করে, মানে ও যেটা বলবে সেটাই। ও যেটা বলবে সেটার বিরুদ্ধে যদি গিয়ে আমি কিছু বলি, কিংবা ওকে ও যেটা চাচ্ছে সেটা যদি আমি না দেই, তখন ও খুব বিরক্ত করে আর খুব মর্জি করে। তো সেই জন্য অনেক সময় দেই, কারণ যেহেতু ও অসুস্থ ছিল, তো সেই জন্য আর কি ওকে আর কান্না করাতে ভালো লাগে না, সেই জন্য দেই। যদিও আমার বিছানাটা এখন ঝাড়া ছিল, তো এই মসুর ডালগুলো আমি আবার সবগুলো ঝাড়ু দিয়ে তারপর আবার বক্সে করে রেখে দেব। যখন রান্না করব তখন একটু বেছে রান্না করলেই হবে, কিছু করার নেই। কারণ এখন সে ঘরের রানী, সে যা বলবে সেটাই আমাকে শুনতে হবে। তো যাই হোক, শুধু মাহিরার এই বিষয়টা শেয়ার করার ছিল আজকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মাহিরার জন্য একটু দোয়া করবেন। ও সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু ও আসলে তেমন একটা খাওয়া দাওয়া করতে পারছে না, আর শরীরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ। আম্মু একটা সালাম দিয়ে দাও সবাইকে, একটা সালাম দিয়ে দাও। আম্মু একটা সালাম দাও। না, সে এখন বিজি আছে। তো আল্লাহ হাফেজ।